গবেষকরা মনে করেন আজকের পৃথিবীতে 1,07,00,000 মানুষ চেঙ্গিস খানের বংশধর, কারণ তিনি এবং তার উত্তরাধিকারীরা হাজার হাজার নারীর সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিল। নৃশংস বর্বরতার কাহিনী আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। চেঙ্গিস খানের নৃশংস বর্বরতা কি পর্যায়ে গিয়েছিল ইতিহাসে সেই সময়, তা দেখতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। চেঙ্গিস খানের বর্বরতা ইতিহাসের সবথেকে ভয়ঙ্কর এবং দুঃসাহসিক। আজকের ভিডিওতে আমরা চেঙ্গিস খান নিয়ে আলোচনা করব। যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবে এবং অবশ্যই শেয়ার করবে। চলুন শুরু করা যাক। চেঙ্গিস খান 13 শতকে বিশ্বের সবচেয়ে বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। ইতিহাসের অন্যতম নৃশংস শাসক যোদ্ধা হিসাবে পরিচিতি লাভ করেছিলেন চেঙ্গিস খান। কোটি কোটি মানুষকে নিহত এবং শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত করেছিল চেঙ্গিস খান। তবে তার বর্বরতার পাশাপাশি তার প্রশাসনিক দক্ষতা এবং সামরিক কৌশল ছিল অতুলনীয়। ইতিহাসবিদদের মতে চেঙ্গিস খানের সামরিক অভিযানে 6 থেকে 8 কোটি মানুষের মৃত্যু হয়, যা সেই সময় মোট জনসংখ্যার 10%। তিনি যেসব শহর জয় করতেন সেখানে নারী, পুরুষ এবং শিশুদের হত্যা করতেন, যাতে তারা তার বিরুদ্ধে বিদ্রোহ না করতে পারে। 1219 সালে পারস্যের খাওয়ারিজিয়াম সাম্রাজ্যের বিরুদ্ধে অভিযান চালায়। সেখানে নিশাপুর শহরে প্রায় 17 লক্ষ মানুষকে নির্বিচারে হত্যা করে। এমনকি মৃতদেহের মাথা দিয়ে পাহাড় বানানো হয়, যাতে অন্যরা দেখে ভয় পেয়ে যায়। মঙ্গল বাহিনীর আক্রমণের সময় বন্দী করা হয় সৈনিকদের। তাদের ঢাল হিসাবে ব্যবহার করত চেঙ্গিস খান। শত্রুদের তীর বা গুলি থেকে নিজেকে রক্ষা করতে সাধারণ মানুষকে ঢাল হিসাবে ব্যবহার করত চেঙ্গিস খান। চেঙ্গিস খানের নাতি হুলাগু খান যখন বাগদাদ দখল করেন, তখন 10 লক্ষেরও বেশি মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছিল। বাগদাদের বিখ্যাত গ্রন্থ বাইত আল হাকিমে ধ্বংসের কথা এবং নদীর জল কালো হয়ে যাওয়ার কথাও লেখা আছে, কারণ হাজারো মানুষকে হত্যা করে ভাসিয়ে দেওয়া হয়েছিল। তাদের রক্তে নদীর জল কালো হয়ে যায়। পারস্যের খোরাসান অঞ্চলে বহু শহর চিরতরে ধ্বংস করে দিয়েছিল চেঙ্গিস খান, যার ফলে বহু সংস্কৃতি হারিয়ে গিয়েছিল। যুদ্ধে লোকেদের মৃতদেহ এবং রোগাক্রান্ত পশুদের দুর্গের ভিতরে ঠেলে দেওয়া হতো, যাতে প্লেগ বা অন্যান্য মহামারী ছড়িয়ে সেখানকার মানুষ মারা যায়। এটি ছিল এক ধরনের জৈবিক বুদ্ধি, যা পরবর্তী সময় ইউরোপে কালো মৃত্যু বা ব্ল্যাক ডেথ হিসাবে ছড়িয়ে পড়ে। চেঙ্গিস খান বিহিত রাজ্যের সুন্দরী নারীদের ধরে নিয়ে যেতেন এবং রাজপরিবারে বিয়ে করাতেন। তাদের মঙ্গল সেনাদের দাসী বানাতেন। চেঙ্গিস খান যুদ্ধের আগে প্রতিপক্ষ শহর বা সাম্রাজ্যকে আত্মসমর্পণের সুযোগ দিতেন, কিন্তু যদি কেউ তার এই প্রস্তাব মানতে নারাজ হতেন, তবে পুরো শহরকে তিনি ধ্বংস করে দিতেন, যাতে অন্য রাজ্যগুলো তা দেখে ভয় পায়। তার কারণে চেঙ্গিস খানের সঙ্গে যুদ্ধের সময় অনেক রাজ্য যুদ্ধের আগেই তার কাছে আত্মসমর্পণ করে দিত। মঙ্গলরা শুধু যুদ্ধ করার মতন পুরুষদেরই হত্যা করত না, বরং শিশুদের হত্যা করত, যেন তারা বড় হয়ে আর প্রতিশোধ না নিতে পারে। বলা হয়, একজন শত্রুর জন্যেও কান্না করার কেউ না থাকলে সে আর কখনো প্রতিশোধ নিতে পারবে না। অনেক জায়গায় মোগলরা শিশুদের মাথা পাথরের উপর আছড়ে মেরে তাদের নিষ্ঠুরভাবে হত্যা করত। 1211 সালে চেঙ্গিস খান যখন চীনের জিন সাম্রাজ্য আক্রমণ করে, তখন 4 লক্ষ সৈন্যকে হত্যা করা হয়। ইতিহাসবিদরা লিখেছে, রক্ত এত বেশি ছিল যে চীনের নদীর জল লাল হয়ে গিয়েছিল। তিনি প্রতিপক্ষ সৈন্যদের হত্যা করেই ক্ষান্ত হতেন না, বরং তাদের মাথা দিয়ে চলত এক নৃশংস খেলা, পাহাড় তৈরি করতে, যাতে অন্যরা দেখে ভয় পেয়ে যায়। চেঙ্গিস খানের সৈন্যরা অনেক সময় শত্রুদের তুলে নিয়ে শহরে প্রবেশদ্বারে ঝুলিয়ে রাখতেন, যাতে অন্যরা দেখে ভয় পায়। কেউ প্রতিরোধ করলে পুরো শহরে মানুষের ত্বক দিয়ে ঢেকে দেওয়া হতো এবং জীবন্ত পোড়ানো হতো। মঙ্গল বাহিনী একটি শহর ধ্বংস করার পর তারা কয়েকজন বন্দীকে বাঁচিয়ে রাখত এবং ভয়ঙ্কর কাহিনী বলতে দিত অন্যদের, যাতে অন্যরা শুনে ভয় পায়। এই বন্দীরা অন্য শহরে গিয়ে চেঙ্গিস খানের বর্বরতার গল্প শোনাতো এবং আসলে মানুষ যাতে ভয় পায় সেই কাজটাই করানো হতো পরোক্ষভাবে। ফলে শত্রুরা যুদ্ধ না করেই আত্মসমর্পণ করত, কারণ তারা মঙ্গলদের বিরুদ্ধে লড়াই করতে চাইত না তাদের নৃশংসতা দেখে। চেঙ্গিস খান যখন ইরানের মারভ শহর দখল করেন, তখন এক রাতে 70,000 থেকে 1 লাখ মানুষের শিরচ্ছেদ করা হয়। বলা হয়েছিল মোগলরা সেই পুরনো খেলাটাই সেখানে খেলেছিল। পুরুষ এবং নারীদের মাথা দিয়ে
পাহাড় বানানো হয়েছিল। 1221 সালে আফগানিস্তানের হারাত শহর চেঙ্গিস খানের হাতে ধ্বংস হয়ে যায়। শহরে 16 লক্ষ মানুষ ছিল, তাদের সবাইকে হত্যা করতে 13 দিন লেগেছিল চেঙ্গিস খানের। মঙ্গলরা একজন লোককে হত্যা করার পর গুনতে বাধ্য করত। মঙ্গলরা হত্যা করার সময় গুনতেও, যাতে কেউ পালিয়ে না যায়। মধ্য এশিয়ার খাওয়ারিজিয়াম সাম্রাজ্য একসময় অন্যতম সাম্রাজ্য ছিল, কিন্তু চেঙ্গিস খান এটিকে এমনভাবে ধ্বংস করে যে পরবর্তী 400 বছরেও এটি পুরোপুরি তৈরি হতে আর পারেনি। মঙ্গল বাহিনীতে যোগদান দেওয়ার আগে নতুন সৈন্যদের একজন বন্দীকে হত্যা করতে হতো। যদি তারা নির্দয়ভাবে হত্যা না করতে পারতেন তবে তাদের নিজেদেরই মৃত্যুদণ্ড দেওয়া হতো। চেঙ্গিস খানের কারণে 700 মিলিয়ন টন কার্বন নিঃসরণ কমে গিয়েছিল সেই সময়। তার সেনাবাহিনী কোটি কোটি মানুষকে হত্যা করায় কৃষি জমি পরিত্যক্ত হয় এবং বনভূমি বাড়তে থাকে। তাপমাত্রা কমে গিয়েছিল পৃথিবী। চেঙ্গিস খান ছিল একাধারে যেমন অত্যাচারী, আরেক দিক দিয়ে সামরিকভাবে তিনি বলিষ্ঠ ছিল এবং প্রতিভাবান ছিল। যদিও তার বর্বরতা অতুলনীয়, তবুও তার শাসন ব্যবস্থা, আইনকানুন এবং বিশ্বের সবচেয়ে বড় সাম্রাজ্য গঠনের কৌশল ইতিহাসের অন্যতম গুরুত্ব ব্যক্তি করে তোলে চেঙ্গিস খানকে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে একটা বেল আইকন আছে, ওটাই চাপ দিয়ে নেবে এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। চ্যানেলের শর্ট সেকশনে গিয়ে করে আসো প্রচুর ইনফরমেশনমূলক ভিডিও পাবে।